গোপাল ভাঁড় গত প্রখর বাঙালি রসিক ছিলেন, যিনি রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে হাস্যরসিকতা ও বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত। তিনি ১৭০৪ সালে জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয়। তার জন্মস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও তিনি নদিয়া জেলার কোনো এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। গোপাল ভাঁড়ের হাস্যরসিকতা ও বুদ্ধিদীপ্ত কাহিনীগুলো বাংলার লোকসংস্কৃতির অংশ হয়ে আছে। তিনি সাধারণত সরল মানুষের মূর্খতা ও দোষ ত্রুটিকে ব্যঙ্গতাত্মকভাবে উপস্থাপন করতেন। তার গল্পগুলো আজও মানুষের মাঝে প্রচলিত এবং বিনোদনের উৎস হিসেবে রয়ে গেছে। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভায় নিজের রসিকতা ও বুদ্ধির মাধ্যমে মানুষকে আনন্দ দিতেন এবং অনেক সময় রাজার কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানোর কাজেও তিনি এই রসিকতাকে ব্যবহার করতেন। তার উপস্থিত বুদ্ধি ও হাস্যরসিকতার জন্যই তিনি রাজদরবারে বিশেষ সমাদর লাভ করেছিলেন। গোপাল ভাঁড়ের কাহিনীগুলো অতীব সীমিত ও শিক্ষণীয়। একটি প্রসিদ্ধ গল্প হল তিনি কিভাবে রাজাকে একবার বুদ্ধির খেলায় মুগ্ধ করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালকে কঠিন এক প্রশ্ন করেন, যার উত্তর সহজে দেওয়া সম্ভব ছিল না। গোপাল তার বুদ্ধি দিয়ে এমন এক উত্তর দেন যা রাজাকে সন্তুষ্ট করে। এই ধরনের অসংখ্য গল্পে গোপালের উপস্থিত বুদ্ধি ও হাস্যরসিকতার পরিচয় পাওয়া যায়। এছাড়াও গোপাল ভাঁড়ের দুষ্টুমি ও সরলতার সংমিশ্রণে গড়া বিভিন্ন গল্প বাংলার লোকগাথায় প্রচলিত। গোপাল ভাঁড়ের কার্টুনে বাংলা সম্প্রীতির একটি জনপ্রিয় মাধ্যম। শুধুমাত্র এখানে শনিয়াতে প্রচারিত এই কার্টুনে গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনী ও রসিকতাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়। এই কার্টুনে গোপালের চরিত্রটি হাস্যরসিক, বুদ্ধিমান এবং দুষ্টুমিতে ভরা দেখানো হয়। শিশুদের জন্য এটি অত্যন্ত শিক্ষণীয় ও মজাদার। গল্পগুলোতে সাধারণত গোপালের উপস্থিত বুদ্ধি, হাস্যরস ও সমাজের বিভিন্ন অসঙ্গতিকে ব্যঙ্গতাত্মকভাবে তুলে ধরা হয়। এটি শুধু শিশুদের নয়, বড়দের কাছেও খুবই জনপ্রিয়। গোপাল ভাঁড়ের মন্ত্রীদের দ্বন্দ্ব বা কার্টুনে দেখানো ঘটনাগুলো মূলত ওনার চরিত্রের হাস্যরসিক দিকটি ফুটিয়ে তোলার জন্য তৈরি করা হয়েছে। যদিও বাস্তব জীবনে গোপাল ভাঁড় রাজদরবারে মন্ত্রীদের সঙ্গে হাস্যরসাত্মক কথোপকথন ও ঘটনার মাধ্যমে পরিচিত ছিলেন, কিন্তু সেই সব কাহিনীগুলো আসলে লোককথা ও মিথ্যের মতো ছড়িয়ে আছে। অর্থাৎ এই দ্বন্দ্ব বা হাস্যরসিক পরিস্থিতিগুলো কার্টুনে রূপকথার মতো করে উপস্থাপন করা হয়, যা আসলে গোপালের জীবন ও কাজের উপর ভিত্তি করে তৈরি, তবে সেগুলো মজার চলে দেখানো হয়। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন নদিয়ার নবদ্বীপের বিখ্যাত রাজা। তিনি ১৭২৮ থেকে ১৭৮২ সালের পর্যন্ত রাজত্ব করেন। তার শাসনামলে নদিয়া ছিল সংস্কৃতি, শিল্প এবং সাহিত্যের কেন্দ্রস্থল। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন একজন বিদ্যোৎসাহী এবং বহু বিদ্বান ও কলাকারদের পৃষ্ঠপোষক। তার দরবারে গোপাল ভাঁড়ের মতো বিদূষকও ছিলেন, যা তার শাসনামলের একটি উল্লেখযোগ্য দিক। রাজা কৃষ্ণচন্দ্রের শাসনামলে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল তার প্রশাসনিক দক্ষতা ও ন্যায় বিচার। তিনি শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। তার রাজ্যে ধর্মীয় ও সামাজিক সামঞ্জস্য বজায় ছিল এবং তিনি বিদ্যোৎসাহী রাজা হিসেবে পরিচিত ছিলেন। তার শাসনামলে নদিয়া অঞ্চল শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া কৃষ্ণচন্দ্রের সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৃষির উন্নয়ন লক্ষণীয় ছিল। তার শাসনকালকে সাধারণত শান্তি ও সমৃদ্ধির সময় হিসেবে বিবেচনা করা হয়। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্য শাসনে গোপালের মন্ত্রীভাষার রসিক করেন, যিনি ন্যায় বিচার ও প্রশাসনিক বিষয়ে সমস্যা সমাধান দিতেন। তবে তার হাস্যরসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে রাজা ও অন্যান্য সভাসদদের মধ্যে একটি সুস্থ পরিবেশ বজায় রাখতেন। গোপালের তীক্ষ্ণ বুদ্ধি ও কৌতুকময় দৃষ্টিভঙ্গি রাজদরবারের নানা জটিল পরিস্থিতিতে সমাধান খুঁজে বের করতে সাহায্য করত। তার গল্প ও কৌতুকের মাধ্যমে তিনি রাজাকে অনেক সময় গুরুত্বপূর্ণ বার্তা দিতেন, যা রাজ্য শাসনের এক অনন্য অংশ ছিল। নবদ্বীপে গোপাল ভাঁড়ের সম্পর্ক রাজাকে সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিল। রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং তার বুদ্ধিমত্তা ও হাস্যরসিকতার জন্য খুবই পছন্দ করতেন। গোপালের সঙ্গে রাজার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক সম্মানের। রাজা বিভিন্ন সমস্যায় গোপালের পরামর্শ নিতেন এবং তার উপস্থিত বুদ্ধি ও রসিকতাকে খুবই মূল্যায়ন করতেন। এই সম্পর্কের ভিত্তিতে গোপাল ভাঁড়ের কাহিনীগুলো আজও মানুষের কাছে জনপ্রিয়। কৃষ্ণনগর একটি ঐতিহাসিক জেলা শহর, যা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। এটি রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে পরিচিত, যিনি এই অঞ্চলে শাসন করেছিলেন। কৃষ্ণনগর বিশেষভাবে পরিচিত এর মৃৎশিল্প, টেরাকোটা শিল্প এবং চমৎকার পারুশিল্পের জন্য। শহরটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং এখানে বহু প্রাচীন মন্দির, রাজবাড়ি ও ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এছাড়া কৃষ্ণনগরের রাস উৎসব ও পুতুল নাচ বিখ্যাত, যা বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। রাজা কৃষ্ণচন্দ্রের জীবনের যুদ্ধের সম্পর্কে যতদূর জানা যায়, ততদূর তার শেষ পরাজয় বিশেষভাবে উল্লেখযোগ্য কোনো যুদ্ধের মধ্যে পাওয়া যায় না। তিনি মূলত স্থানীয় রাজনীতিতে এবং প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তার শাসনকাল সাধারণত শান্তি ও সমৃদ্ধির সময় হিসেবে বিবেচিত হয়। তবে বাংলার ইতিহাসে রাজা কৃষ্ণচন্দ্রের সময়ে উল্লেখযোগ্য কোনো বড় যুদ্ধের কথা জানা যায় না। গোপাল ভাঁড়ের প্রকৃত সন্তানদের সম্পর্কে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তিনি লোককথা ও কাহিনীতে বেশি পরিচিত এবং তার হাস্যরসিক চরিত্রের কারণে বিভিন্ন গল্পে তার নাম উঠে আসে। সুতরাং তার সন্তানদের নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া দুষ্কর।
গোপাল ভাঁড়ের বাড়ি ও রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের দূরত্ব সম্পর্কে কোনো মানসিক তথ্য পাওয়া যায় না। তিনি একটি কিংবদন্তি চরিত্র এবং তার জীবন সম্পর্কিত তথ্যগুলি বেশিরভাগই লোককথা ও রূপকথার মাধ্যমে প্রচারিত। এই কারণে গোপালের বাড়ি এবং রাজপ্রাসাদের মধ্যে নির্দিষ্ট কোনো দূরত্ব বা অবস্থান সম্পর্কিত তথ্যের ভিত্তি পাওয়া কঠিন। গোপাল ভাঁড়ের জীবনের শেষ সময় পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। লোককথা ও রূপকথার মাধ্যমে তার কাহিনী প্রচলিত থাকলেও তার শেষ জীবনের বিস্তারিত তথ্য ইতিহাসে উল্লেখিত নেই। তবে তিনি তার বুদ্ধি ও হাস্যরসিকতার জন্য সর্বদা স্মরণীয় হয়ে আছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে, তাই অপেক্ষায় থাকুন। আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিও।